আপনার সুন্দর রান্নাঘরে আপনার দায়িত্বের সঙ্গে ওভেনেরও কিছু দায়িত্ব আছে, আর সেগুলো পালন করতে গিয়ে তার অবস্থা কিন্তু 12টা বেজে যায়। আর এখানে কিন্তু মাংস গরম করাতে এরকম অবস্থা হয়েছে। তো আমি এটা কিভাবে পরিষ্কার করব সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আফসানা মিম চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এই ব্লগটা আপনাদের অনেকের উপকারে আসবে, তাই ধৈর্য নিয়ে একটু দেখতে থাকুন। ওভেনটা যখন এরকম নোংরা হয়ে যাবে, পরিষ্কার করার জন্য এরকম একটা বাটিতে পানি দিয়ে 2 থেকে 3 মিনিট সুন্দর করে গরম করে নেবেন। তারপর ওভেনটা একটু বন্ধ করে রাখবেন। তারপরে দেখবেন এগুলো একদম গরমের ভাবে, মানে পানিটা রেখেছিলেন সেই পানির গরমের ভাবে এভাবে সব ময়লা কিন্তু তেল যত আছে তেল কাজটাগুলো কিন্তু এইভাবে একটা টিস্যু দিয়ে এইভাবে একটু মুছে নিলেই উঠে আসবে। তো এইভাবেই পরপর কয়েকবার আমি টিস্যু চেঞ্জ করে পুরো ওভেন কিন্তু মুছে নেব। আমি বেশ কিছুদিন আগে আমার ঠান্ডা জ্বর ছিল 10-15 দিনের মতন। আর এই 10-15 দিন কিন্তু আমি বেশ মাংস গরম করে খেয়েছি এখানে, মানে একবারে রান্না করা ছিল আমার ফ্রিজে মাংস, আমি যখন খেয়েছি তখন শুধু গরম করেছি। তো যখন একটু সুস্থ হলাম তখন নিজের কাণ্ড কারখানা দেখলাম যে আসলে আমি খেয়ালই করিনি যে আমার ওভেনটা এতটা নোংরা হয়েছে। তো আমি কিন্তু একবার ফ্রেশ করে মুছে নিয়েছি, তারপরে আবার কিন্তু একটা বাটিতে পানি দিয়ে আবার 2 মিনিট কিন্তু গরম করে নিয়েছি। আবার সুন্দর একটা কাপড় দিয়ে এভাবে মুছে নিচ্ছি। আমি কিন্তু এটা একদম ডিপ ক্লিন হয়ে যাবে, এভাবে 2 বার করে নিলেই কিন্তু ডিপ ক্লিন হয়ে যাবে। অনেকে এখানে সাবানের গুঁড়ায় এটা ওটা দেন, কিন্তু এইগুলো আসলে ঠিক না। আমি শুধুমাত্র পানি আর এভাবে কাপড় টিস্যু দিয়ে সুন্দর করে পরিষ্কার করি, এটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর। এভাবে 2 বার পরিষ্কার করে নিলেই ওভেনটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর এছাড়া যে ওভেনের প্লেটটা বের করলাম, এই প্লেটটা কিন্তু আমি ভীম দিয়ে সুন্দর করে মেজে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে আবার এই স্থানে লাগিয়ে দেব। এখন এই যে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। পরিষ্কার সব কিছুই সুন্দর, তাই না বলুন? একটু কষ্ট হয়, কিন্তু এই ওভেন কিন্তু আমার রান্নাঘরের অনেক দায়িত্ব পালন করে, যেটা খুব সহজে আমাকে খাবার গরম করে দেয়, জাস্ট কোনো ঝামেলা ছাড়াই। আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।